এদিকেই তো যাব। এদিকে? আমরা তো ভাবলাম তুই জমিদার বাড়ি যাবি। সে পরে যাব, কিন্তু আগে একবার গায়ে যেতে হবে। বুঝেছি, বড় কাজ করবে তো গোপাল দাদা, তাই সেই কাজ করা লাগে খুড়িমার আশীর্বাদ নিতে যাবে গোপাল দাদা। মার আশীর্বাদ নিতে গেলে তো মাকে দেখতে পাবো, খুব ইচ্ছে করে রে দেখতে, কিন্তু এখন যে সেই সময় হাতে নেই। তবে গায়ে কেন যাবে? কাজ আছে, আগে গ্রাম থেকে কাসর, ঢোল, ঘন্টা সব জোগাড় করতে হবে। ঢাক, ঢোল, কাসর, সেদিন কি হবে গো? পুজো? না রে ফটিক, সেই সব বাজিয়ে গায়ের লোককে জড়ো করতে হবে। কেন? আমার মন বলছে চোর চোর এই গায়ে আছে। কিন্তু লোক জড়ো করে কি হবে? চোর কি ধরা পড়বে তাতে? এমনিতে তো ধরা পড়ার কোনো উপায় নেই, কম সময়। সে যাতে আপনি আপনিই ধরা দেয় সেই ব্যবস্থা আমায় করতে হবে। তোরা চল চিক্কির, কথা কয়ে সময় নষ্ট করিস নে। আয় আমার সঙ্গে আয়, হাতে বড্ড সময় কম। আমি এখন কি করি? কি করি? বাবাজির পা ধরবো সে উপায় রইলো না। এদিকে বাবাজি উধাও হয়ে গেল, ওদিকে শুধু বাবাজিকে দেখে অজ্ঞান হয়ে গেল। আমাকে দেখে এতগুলো বছর পর শুধু ভিড়মি খেলো? আচ্ছা দিদি, এতদিন যখন ভিড়মি খাইনি তখন আমাকে দেখে আজ কেন ভিড়মি খাবে? আমার কি লেজ গজিয়েছে? ওরে গজালে তো কথা ছিল তোর। তো তুমি চুপ কর তো দিদি, আমার এখন অনেক কাজ। আমার এখন সলা পরামর্শ করতে হবে। দেখো যদি পারো তো কিছু কয়ে দাও, নাহলে চুপ করে থাকো। তার আগে সদুর জ্ঞান ফেরা পড়ে। দিদি জল নিয়ে এসো, যাও জল নিয়ে এসো। শুধু চোখে মুখে জল দাও। তুমি কিচ্ছু ভেবো না শুধু, দেখো ওই কপালে ঠিক কবিকে ফেরত দিয়ে যাবে। কি আশ্চর্য! ঠিক আছে আমি গিয়ে কবিকে ফেরত দিয়ে আসবো। তুমি শুধু একবার চোখ খুলে কম যে আমি কিভাবে ওই কবিকে ফেরত আনবো। দিদি আশ্চর্য! যাও জল নিয়ে এসো, যাও। তাড়াতাড়ি করো দিদি, তাড়াতাড়ি করো দিদি। উঠ না রে, উঠ না বউ, উঠ না রে বউ, উঠ। শুধু আমার শুধু ওঠো, শুধু চোখ খোলো শুধু। কোথায়? এই তো শুধু, তুমি আমার সামনে। ওঠ না রে বউ। এ তো আবার মুচ্ছ গেল, আমি এখন কি করি? কি ব্যাপার বলতো দাদা? আমাদের তো গায়ে গতরে কাজ করার কথা, কিন্তু পার্বতী তো এখনো এলো না। পার্বতী তো জানে আমাদের গায়ে গতরে খাটালে ওর বিপদ, তাই হয়তো ভয় পেয়ে লুকিয়েছে। ভয় না গো, আমি দেখেছি ও গোয়ালে গেছে। ওই হলো। আচ্ছা এক কাজ করলে হয় না? এখানে তো কেউ নেই, এই সুযোগে পালাবে? পালাবি? হ্যাঁ, কেউ তো দেখতে পাবে না। আর পার্বতী গোয়ালে, বললাম তো। দাদা এমন সুযোগ আর ছাড়া যাবে না। ঠিক করেছিস, চল তবে।
দিলে। এই কি ভেবেছো পার্বতী গোয়ালে গেছে আর এই ফাঁকেই পালাবে বুঝি? গোয়ালে যাওয়া আমার ভুল হয়েছে না? বেশ, এবার আমি গোয়ালের বাইরেই থাকবো আর তোমরা ভেতরে। সকলে যদি এমন করে মুচ্চ যাও তাহলে তো আমিও মুচ্চ যাব। এখন কত কাজের সময়, অনেক কিছু কাজ করতে হবে, শুধুকে সুস্থ করে তুলতে হবে। ও ভাই, একটা কথা শুনবি? তুই এদিক ওদিক করতেছিস কেন? দিদি, পায়চারি না করলে আমার মাথা খোলে নে, মাথা খোলে নে। ভাই, তোর পায়চারি দেখে যায় আমার মাথা ঘুরতেছে। কি বলছো দিদি তুমি? পায়চারি না করলে কখনো বাবা যায়? পায়চারি করলেই বাবা যায়, বাবা যায়। ও ভাই, তুই এক জায়গায় দাঁড়িয়ে ভাব না। কি করি আমি এখন কাপালিককে মোহর ফেরত দিই? মোহর তো কাপালিককে ফেরত দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। কি করেও কাপালিককে শান্ত না করলে গোপীকেও পাবো না। তাহলে পাবো কই? একমাত্র গোপাল। গোপাল তার ডেরা চিনে। তো ওই কাপালিকের কথা শুনে পরিষ্কার করে বোঝা যাচ্ছে কাপালিকের ওই গোপালের উপর রাগ। তাহলে এখন আমি কাকে দিয়ে মধ্যস্থতা করাই? যাও তো, দিদিও মুচ্ছ গেল। তাহলে এখন আমি কার সাথে সলা পরামর্শ করব? বামুন, বামুনদের সাথে করতে হবে আমার সলা। ঠিক, তারা তো ওই কাপালিকের ডেরা চেনে। ওই বামুনদের কথাতেই কাপালিক কাজটা করেছিল। ভুল কাজ করুক আর ঠিক কাজ করুক, করেছে তো ওরাই। ওদের দিয়ে এই যে তুমি দুধ দুইবে আর তোমার ভাই গোবর পরিষ্কার করবে। পারবো না, সহ্য হয়নি আমার ওই গন্ধ। না করলে শাস্তি, রাতে গোয়ালে শোয়া আর সেখানে বেঁধে তোমায় শুয়ে গন্ধ সহ্য করাবো, তারপর কাল কাজ করাবো। এবার শুনি কি করবে। বাজনা এনেছি। আরে এই যে আমি ঘন্টা এনেছি। আর আমি কাসর এনেছি।